হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ডিফারেন্ট একটি ওসম আইকন প্যাক সেটআপ হোম স্ক্রিন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপে আপনারা ওসম দুইটি ইউনিক সেটআপ দেখতে পারবেন, দুইটি ভিজিট দেখতে পারবেন, আর খুবই ওসম একটি আইকন প্যাক রয়েছে আজকের এই সেটআপের জন্য। যদি ফ্রেন্ডস আজকের এই সেটআপটি আপনারা কন্টিনিউ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ওসম সেটআপটি কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের হোম স্ক্রিনের জন্য আপনারা ক্রিয়েট করতে পারবেন। যদি ফ্রেন্ড এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম নিত্য নতুন অসাধারণ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কিভাবে ইউনিক সেটআপটি করবেন সেইটাই দেখা দাও। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। দেখেন ফ্রেন্ডস, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের, যদি আপনার কাছে না থাকে তাও দেখেন উপরের আই বাটনে একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে এই KWGT পেইড ভার্সন অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম ওসম ওসম সেটআপ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে আপনাকে নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে আপনারা টিকমার্ক বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দিবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাদেরকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন, তারপরে আবারও লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সেট করে দিন। তো দেখেন ফ্রেন্ডস, এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। তারপরে আবারও আমরা হোম স্ক্রিনে চলে আসব। বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। যেহেতু আমি জিপ ফাইলটি অলরেডি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই ইজিতে আপনারা আনজিপ করতে পারবে। আপনারা দেখেছেন প্রতিটি ভিডিওতে আমি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি, কারণ ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। তো দেখেন বন্ধুরা, আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন। যদি আপনি চান তাহলে ওইখান থেকে ফ্রিতে অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করতে পারবেন। তো যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন সেটআপ বলে। তো এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। আমার কাছে অনেক কমেন্ট আসে যে আপনারা পাসওয়ার্ডটি খুঁজে পাচ্ছেন না আর অনেক কনফিউজ হয়ে যান। দেখেন বন্ধুরা, আমি আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করে বলে দিতে চাই, আমার যে কোনো ভিডিও যখনই আপনারা দেখবেন পাসওয়ার্ডটি কিন্তু 100% ভিডিওর স্ক্রিনে থাকে। হয় কি আপনারা ভিডিওটি স্কিপ করে দেন, এর জন্য আপনারা পাসওয়ার্ডটি ছেড়ে চলে যান। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা একবারের জন্য ভিডিওটি কমপ্লিট দেখবেন, তাহলে আপনারা ভিডিওর হোম স্ক্রিনে ভিডিওর যে কোনো এক জায়গায় আপনারা পাসওয়ার্ডটি খুবই সহজভাবে পেয়ে যাবেন। তো
তো বন্ধুরা আমি যেহেতু পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিলাম। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। যখনই ট্যাপ করব আমরা দেখতে পারবো আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ফার্স্ট অফ অল ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা সাধারণত আপনারা যেরকম ওয়ালপেপার আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন সেরকমই আপনাকে ওয়ালপেপার ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা আমি এখানে ডানে ট্যাপ করে দিলাম। যখনই ডানে ট্যাপ করে আমি মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই অসাধারণ ওয়ালপেপারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাদেরকে এই অপশনটিতে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনি আপনার মোবাইলের এখানে রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। দেখেন বন্ধুরা এখানে কনফিউজ হওয়ার কোনো কিছুই নাই। যদি আপনারা জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে পারেন। আর যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন না করেন তাহলে আপনার ডিভাইসের যে মাই ফাইল নামের যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটি আপনারা ইউজ করতে পারেন এবং এইটাতেও ট্যাপ করে দিলে আপনি আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনি সেই জায়গায়ও চলে যেতে পারেন। তো যেহেতু আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছি এর জন্য আমি দেখেন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের ডিভাইসের ফোল্ডারগুলো আবারও এখানে শো করবে। তো যেহেতু জিপ ফাইলটি আমি ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি আমি এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আমাদের সেই ভিজিটগুলো আমরা এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে যে ব্ল্যাঙ্ক কালারের আপনারা যে ভিজিটগুলো দেখতেছেন এটার উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি ক্লিক করবেন আর যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরে আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্ট বলে একটু অপশন দেখতেছেন এখানে চলে আসতে হবে। আসার পরে আমাদের জিপ ফাইলের মধ্যে আমি 2টি ভিজিট আপনাদেরকে দিয়েছি। তো সেই ভিজিটগুলি আপনাদেরকে এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে আপনি দেখতে পারবেন। তো দেখুন বন্ধুরা যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারটির মধ্যে আমাদের জিপ ফাইলটি আনজিপ করে রেখেছি এর জন্য দেখেন আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিলাম। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা 2টি ভিজিটই দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও আপনাদেরকে উপরে চলে যেতে হবে। তারপরে আপনি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন, তারপরে আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা আজকের এই সেটআপের জন্য যেহেতু আমি 2টি ভিজিটই অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো এর জন্য আমি নেক্সট ভিজিটটিও এখানে এক্সপোর্ট করে নিতেছি। এর জন্য আবার আমি এই ফোল্ডারে ট্যাপ করে দিলাম, তারপরে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে এই ভিজিটের উপর ট্যাপ করে দিলাম। দেখেন 2টি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে যে আপনারা ক্লক বলে একটি ভিজিট দেখতেছেন এটার উপর ট্যাপ করুন, সাথে সাথে এটা কাস্টমাইজের জন্য এখানে রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখেন আমি এটাকে ফুল কাস্টমাইজ করে রেখেছি, শুধু একটু হালকা আপনাদেরকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন
এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 96, তারপর ওকেতে ট্যাপ করে দেবেন। বন্ধুরা দেখেন এই যে সাইজটি নিয়েছি এটা আমার ডিভাইসের জন্য পারফেক্ট। আমি জানি না আপনি কোন ধরনের ডিভাইস ব্যবহার করেন, তো অবশ্যই এখানে সাইজটি আপনি একটু হালকা কমিয়ে বাড়িয়ে আপনারা দেখে নেবেন যে কোন সাইজটি আপনার ডিভাইসের জন্য পারফেক্ট রয়েছে। তো যেহেতু এই সাইজটি আমার ডিভাইসের জন্য পারফেক্ট, তো আমি এই সাইজটি নিয়ে নিলাম। যদি এখানে আপনাকে সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দেন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটা অপশন আপনারা দেখতে পারেন ডিজেবল, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিয়ে আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনি হোম স্ক্রিনে এসে দেখতে পারবেন আপনার ভিজিটটি কত সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বন্ধুরা নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে, তারপরে আবারও আপনি KWGটির মধ্যে চলে আসবেন, তারপরে আবারও দেখেন এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এটাকেও আমি ফুল কাস্টমাইজ করে দিয়েছি। শুধু এখানে লেয়ারে আসবেন, আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 98, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটি সেটিং দেখাতে যাচ্ছি। এই সেটিংটি এর জন্য দেখাতে যাচ্ছি যদি এই ভিজিটটি অ্যাপ্লাই করার পর যদি আপনার এক্সাম্পল ফেসবুকটি কাজ করতেছে না, তাহলে আপনাকে এখানে ম্যানুয়ালি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করে দিতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করবেন সেইটাই আমি দেখাতে যাচ্ছি। যদি ভিজিটটি হোম স্ক্রিনে সেভ করার পর কাজ না করে, যেমন এক্সাম্পল এখানে ফেসবুকে ট্যাপ করবেন, তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিবেন। যখনই এডিটে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো যেহেতু বন্ধুরা এখানে আমরা ফেসবুকটি ইউজ করব, এর জন্য দেখেন এখানে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম। তো যে কোনো এখানে অপশন এক্সাম্পল ইনস্টাগ্রাম বা আপনার এখানে মোবাইল ডায়ালারটি দেখতেছেন, যে কোনো একটি যদি এখানে আইকন কাজ না করে তাহলে অবশ্যই আপনাকে এখানে ট্যাপ করে এডিটে গিয়ে আপনি সেই ডায়ালারটি এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা আমি এখানে কাস্টমাইজটি কমপ্লিট হয়ে গেছে। তো লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে সেম প্রসেসিং এটাকেও আপনি ডিজেবল করে দিবেন। ঠিক আছে, ডিজেবল করে দেওয়ার পর এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনার হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যখনই এরকম উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম বন্ধুরা এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন তাহলে অলরেডি এখানে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ফ্রেন্ডস ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।